Hey guys, good morning. Welcome back to my channel Lipsnia's Lifestyle with a new another vlog চলে এসেছি আজকে আবার একটা নতুন vlog নিয়ে। আজ প্রায় বেশ অনেক দিন পরে নতুন vlog নিয়ে আসলাম। একটু বাইরে প্রবলেম চলছে আর তার থেকেও বড় কথা ফেসবুকে আমি একটু নতুন ভিডিওস বানাচ্ছি, সেটার লিঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করবো। তার কিছুটা অংশ আমি ইউটিউবে দিচ্ছি, যার জন্য আমার ডেইলি লাইফ ব্লগটা একটু প্রবলেম করছে, মানে দেওয়ার জন্য, তাই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, প্রথমেই সরি চেয়ে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে চাটা যেরকম করেছি, তার মধ্যেই আমার ঘুম থেকে উঠে গেছে। সেই ঘুম থেকে উঠে যাওয়ার পর তাকে একটু জল দিয়ে বসিয়ে দিয়ে আমি সমস্ত সবজি কেটে নিচ্ছিলাম। মা যেহেতু ওদিকে একটু কাজ করছিল, তাই ভাবলাম যে মাকে তাহলে সবজিগুলো কেটে দিলে অনেকটা এগিয়ে থাকবে। সেদিকে সবজি টবজি কাটার পর এই মহারাজকে দেখো, সে বসে বসে পাউরুটি নিয়ে খাচ্ছে। তাকে খাবার দিলে সে তো একদমই খাবে না, কিন্তু সে পাউরুটি নিয়ে এসছে যেটা আমরা খাবো, সেই পাউরুটিটা উনি খাবেন। তো যাই হোক, বেশ টুকটুক করে পাউরুটিটা খাচ্ছে। এত সুন্দর একটা মিষ্টি মোমেন্ট, এটা না শেয়ার করে পারলাম না, তাই এটা তোমাদের সবার সাথে আমি আজকে শেয়ার করলাম। আর এই যে দেখো মহারাজকে, তার পাউরুটি খাওয়া শেষ, এবার সে এখন আমাকে খাইয়ে দিচ্ছে। তাকে আমি বলছি আমাকে একটু খাইয়ে দাও, তাই সে খুঁটে 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 লাস্টে মাটির থেকে তুলে নিয়ে খাওয়াচ্ছে, যখন জিততে পারলো না। তো যাই হোক, তারপরে বসে গেছিলাম এদিকে কোকোর খাবার রেডি করে নিয়ে ককুকে খাওয়াতে, কারণ শুধুমাত্র ওইটুকুনি ইঁদুরের মতো পাউরুটি কামড়ে খেলেই আর পাউরুটি তো আর পেট ভরবে না ওর। তো ওই জন্য ওর খাবারটা ওকে খাওয়াতে হবে। তাই ওর খাবারটা ওকে খাইয়ে দিয়ে এদিকে দেখলাম মা এদিকে আমাদের ব্রেকফাস্ট করছে। ডিম টোস্ট করছিল মা আজকে আমাদের জন্য। তো যাই হোক, আজকে আমি ব্রেকফাস্টটা ডিম টোস্ট দিয়ে সারলাম। আগের দিন গার্লিক ব্রেড খেয়েছিলাম, আজকে শুধু ডিম টোস্ট খেলাম, কারণ রোজ রোজ চিজ গার্লিক ব্রেড খেতে খেতে আমার একদমই চিজের মতোই ফুলে যাবে। তারপরে মা এদিকে দুপুরে রান্না করছিল, দুপুরে আর কি যারা সবাই খাবে লাঞ্চে। তারপরে দেখো এদিকে বসে গেছিলাম কোকোকে নিয়ে খাওয়াতে, কারণ তার আগে কোকো একটু ঘুমিয়ে নিয়েছিল। তো ঘুমিয়ে নেওয়ার পরে আমি এদিকে আমার যা হাতের কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এখন কোকোকে নিয়ে বসেছিল লেবু রস খাওয়াতে। দেন ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে বসে গেছিলাম লাঞ্চ করাতে, কারণ লেবু রসের কতটুকুই বা পেট ভরা থাকে। ও আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে যায়, যে কারণে আজকে ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হয়েছিল। তারপর ওকে দুপুরে খাবার খাইয়ে ঘুম টুম পাড়িয়ে এদিকে আমি এসেছি নিজে লাঞ্চ করতে। লাঞ্চ করে আমি একটুখানি রেস্ট করে নিয়েছিলাম বিকেলে। তারপরে একটু ভিডিও করেছিলাম ফেসবুকে, করে এদিকে ঘরে চলে এসেছি। এসে মহারাজ উঠে পড়েছেন, উঠে গিয়ে তার ঠাম্মার সাথে বসে বসে পুজো করছে। আর আমি ওইদিকে একটুখানি দুধ চা করেছিলাম। বেশ চাটা মনটা একটু চা চা করছিল, তাই একটু চা খেলাম। সেরকম নেশা নেই, বাট তবুও। এদিকে দেখো কোকোকে বসিয়ে দিয়েছি আজকে টেবিলের ওপরে। আজকে আর কোনো জায়গায় গিয়ে যায়নি, কারণ আজকে একটু ঘরে কাজ ছিল, মানে রান্না বান্না ছিল আজকে আর কি। তো ওই জন্য ওকে একটুখানি একটু বসিয়ে খাইয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি চলে এসেছি রাতে রান্না করতে। আজকে একটু রাতে আমার বরমশাই বাটার চিকেন খেতে চেয়েছে, তো সেটাই আর কি তাকে করে দিচ্ছি। এদিকে আমার চিকেন প্রায় ভাজা অলমোস্ট ডান। এদিকে আমার বাটার চিকেন গ্রেভিও রেডি হয়ে গেছে। এদিকে দেখো মোটামুটি মাংস ভাজা কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে। এবার মাংস ভাজা হয়ে গেলে শুধু গ্রেভিটা কষিয়ে মাংসটা দিয়ে দেবো। গ্রেভি কষানোই আছে, শুধু গ্রেভিটা দিয়ে মাংসের সাথে ভালো করে মেল্ট করে দেন হয়ে যাবে রান্না। তো এদিকে দেখো আমার বাটার চিকেন অলমোস্ট ডান। কি দেখে জিভে জল লাগছে, যাদের যাদের জিভে জল লাগছে তারা চলে আসো খেতে। তো যাই হোক, এদিকে দেখো বসে পড়েছি রাতের ডিনার নিয়ে। আজকে তোমাদেরকে বলা হয়নি, আজকে আমি দুদিনের ব্লগ একসাথে নিয়ে এসেছি। এদিকে রাতে ডিনার করা কমপ্লিট করার পরে মহারাজকে খেতে বসেছি। মহারাজ এমন কান্নাকাটি করছেন যেন তাকে আমি মারবো, ধরবো, কাটবো, কি যে করবো। যাই হোক, তাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তো চলে এসেছি আবার পরের দিনের ব্লগে। তোমাদেরকে বললাম আমি তোমাদের সাথে রেগুলার আপডেট করতে পারছি না, ব্লগ আপলোড দিতে পারছি না, তার জন্য সরি। তাই দুদিনের ব্লগ একসাথে নিয়ে আসলাম। কাল থেকে চেষ্টা করব অবশ্যই রেগুলারলি ব্লগ আনার। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে কোকুকে খাইয়ে দিচ্ছি একটু বেল। খাইয়ে নিয়ে আমি এদিকে সবার জন্য চা করতে চলে গেছিলাম, কারণ আজকে সবাই সকালবেলাটা বেল খেয়েছিল, তাই একটু বেলা করে সবার জন্য আর কি চা করছিলাম।
তো এদিকে দেখো মোটামুটি আমার অলমোস্ট চা করা ডান। আর মা কি করছে দেখি, তো মা এখানে দেখলাম সবজি কাটছিল হচ্ছে আমাদের সকালের দুপুরের সব খাবারের জন্য। এদিকে পাপা চা খেয়ে নিচ্ছিল। তারপরে আবার বসে গেছিলাম কোকোকে নিয়ে খাওয়াতে, কারণ কোকো তো শুধু বেলই খেয়েছিল, তো বেল খেলে তার পেট ভরা থাকে না, তাই জন্য ওকে নিয়ে একটু বসে গেছিলাম ওর খাবার খাওয়াতে। আজকেও খাচ্ছিল ছাতু। খালি গায়ে দেখে মনে হচ্ছে ওকে খালি গায়ে রেখেছে কেন, ওর এতটাই গরম লাগছে, ওর গায়ে একটু অ্যালার্জি হয়েছে, যার কারণে ওর চুল কাটছিল বলে আমি ওকে একটুখানি খালি গায়ে রেখেছিলাম, তাই খালি গায়ে বসেই ও খাচ্ছিল। তো এদিকে মোটামুটি তার সাথে কুস্তি করে খাওয়া মোটামুটি অলমোস্ট ডান। তারপরে এদিকে দেখো মা পুজো করছে, আজকে লক্ষ্মীবারের পুজো, এটা বৃহস্পতিবারের ব্লগ ছিল। তো মা আজকে পুজো করতে বসছে, আর আমি এদিকে একটু চলে গেছিলাম। মা তো অলমোস্ট সব রান্নাই করে দিয়ে গেছিল, শুধু আমার বড়মশাইয়ের জন্য একটু ডিম কষা, সেই ডিম কষাটাই আর কি আমি করছিলাম। করে এদিকে বসে গেছিলাম কোকোকে নিয়ে খাওয়াতে, কারণ বেলা হয়ে গেছে, এবার ওকে না খাওয়ালে অনেকটাই দেরি হয়ে যাবে। দেন ওর ঘুম পেয়ে গেছিল, কারণ আজকে সেই সকালে উঠেছে আর আজকে ঘুমায়নি। তো তারপরে আমি নিজে লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়ে তারপরে ভিডিও বানাতে গেছিলাম, বানিয়ে নিয়ে নিচে চলে এসেছি। এসে দেখো এদিকে সবার জন্য বিকেলে চা করছিলাম। এখন অ্যাকচুয়ালি দুপুরের সেরকম ঘুম হয় না, কারণ আমরা এখন দুপুরে ফেসবুকে ভিডিও শুট করতে যাই আমি আর আমার শাশুড়ি মা, সেই কারণে দুপুরে ঘুমটা প্রপারলি হয় না। তো এদিকে দেখো আমার চা ডান। আর এই যে মহারাজ, সেই একই রকম, বিকেল হতে পারে না, সেটা ঠাম্মার সাথে বসে যায় পুজো করতে। ও পুজোর ঘরটা খুবই পছন্দ করে। তো এদিকে দেখো বসে গেছি কোকোকে নিয়ে, কোকোর খাবার খাওয়াতে। বিকেল বেলায় ও পুজো টুজো দেখা কমপ্লিট, পুজো শেষ হয়েছে, বসে গেছি ওকে নিয়ে খাওয়াতে। তো তারপরে মা কি করছে দেখলাম, মা দেখছি এখন আমাদের জন্য সবার চিকেন রান্না করছে বিকেলে আর রাতের জন্য। আর এখানে আমি বসে গেছিলাম কোকোকে নিয়ে খাওয়াতে। তো কোকোকে খাইয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।